আমার থেকে 2 লাখ টাকা কথা ছিল, আমি দিতে পারিনি, গাড়ি সেই ভাঙচুর করে দিয়েছে। দুলাল সাহেবের যে বাড়িঘর ভাঙচুর করে হেলে দিছে, এর জন্য আমরা কঠিন শাস্তি, কঠিন বিচার চাই। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। রজনীকান্ত সেনের এই কবিতাটিতে শেষের লাইনটি ছিল, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নিজের হাতে গড়া সেটি কুড়ে ঘর হলেও গৃহস্থের কাছে তা কোটি টাকার মূল্যবান। সেই ঘরটি যখন কোনো দুষ্কৃতিকারী ভেঙে লণ্ডভণ্ড করে দেয়, তখন কতটুকু কষ্ট লাগে সেটা একমাত্র এই গৃহের মালিকটাই বুঝতে পারে। দর্শক মণ্ডলী, এরকম একটি ঘটনা ঘটেছে আজকে বগুড়া জেলার ধুনট উপজেলার সদর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের চালাপাড়া উত্তরপাড়া দুলাল হোসেনের বাড়িতে। কি ঘটেছে এখানে শুনবো তাদের থেকে ঘটনার বিস্তারিত। কিনছেন, নিয়ে বাড়ি করছেন, এই জমির উপরে আসে কেন অন্যরা হামলা করতেছে বা এখান থেকে আপনাদের থেকে টাকা পয়সা চাচ্ছে কেন? এই বিপক্ষ আমাদের বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে, ওরা এই অরিসানা সূত্রে দাবি করে মামলা করছে আমাদের উপর। আচ্ছা, মামলা করে জমি পাওয়ার সূত্রে আসিয়া ওরা এই হুমকি দেয় আমাদের জমিটা ভেঙে, বাড়িঘর ভেঙে দেওয়ার জন্য এইটা করেছে। আচ্ছা, এই যে যারা এসে ওয়ারিশান সূত্রে এই জমির মানে অংশ দাবি করতেছে বা আপনাদের থেকে টাকা চাইতেছে, যাদের থেকে আপনি কিনে নিছেন তাদেরকে বিষয়টা বলেন নাই? বলছি। তারা কি বলছে? তারা বলছে যে জমির কাগজপাতি সব ঠিক, তোমার তো কোনো অসুবিধা নেই। এখন এই যে চেয়ারম্যান মেম্বাররা এই বিষয় নিয়ে বসে তারা কি সিদ্ধান্ত দিয়েছে? তারা সিদ্ধান্ত আমার কাগজপাতি দেয় নাই, ওই রায়ের উপরে তারা বিচার করে দিয়েছে। কি বিচার করছে? ওরা বিচার করছে যে এই জমিটা তোমরা তাড়াতাড়ি ঘর ধরে ভাঙে দাও। আচ্ছা। এবং আর্মি সেনাবাহিনী নিয়ে আসছিল, তারা অনুমতি দেয় নাই। ওনারা তার কাছেও নিয়ে যাও, মনে করেন ওই সিস্টেমই করে দিছে। আচ্ছা। ওনারা বলছে তোমরা বাড়ির যা, ওই জমিটা মাপতে যেভাবে অবস্থায় বাড়ি আছে সেই অবস্থায় থাকবো, তোমাদের ঘরটা ভাঙো না। তাদের টাকা পয়সা খরচ করে বাড়ি করছে, এই মুহূর্তে তোমাদের ভাঙা বল ঠিক হবে না, আমরা অনুমতি দেওয়া না। এর পরিপ্রেক্ষিতে আজকে রাতে ধরুন আমার কাছে টাকা আসলে, আমি টাকাটা দিতে পারি না, এসে হুমকি দিয়ে আমার বাড়িঘর যা আসছিল টাকা পয়সা নোট দ্বারা ওই সোনা দানা আসছিল সব মেরে ধরে নিয়ে গেল। এই যে বাড়িটা ভাঙচুর করছে, এই বাড়িওয়ালা আপনার কি হয়? বাড়িওয়ালা আমার নুনসার জামাই। আচ্ছা, বাড়ি যখন ভাঙচুর করে তখন আপনি কোথায় ছিলেন? আমি এই জায়গায় আছিলাম। আচ্ছা, বাড়িগুলো কে ভাঙচুর করছে বা কারা ভাঙচুর করছে? ভাঙচুর করছে হলে সাহেদালি নেম্বার, আগে নরি নিয়ে এসছে, তারপরে হচ্ছে মজনু নেম্বার, তারপর ওই দল ওই সলপলগুলো হচ্ছে। যখন এই ভাঙচুরটা হয় তখন আসলে আপনি কি দেখেছেন? আমি গরু বাছুর তুলেতে ভাত টাত খাওয়া দা বাস স্ট্যান্ডে গেছি। বাস স্ট্যান্ডে যা সেরে দেখি যে শাহেদ আলীর মেম্বার সব সলপালে ডাক ডুক দিতেছে। আচ্ছা, এই চল ওই জমি যাই, আর ঘর বাড়ি ভেঙে দেবো। তখন আমরা যে নাসিরের বেটা দুটো, বরং নাসির বাচ্চা আসলো, এখানে শিরিনের বেটা, তা বাদে আমার ওই মেম্বার দুটোই আসলো। এদিকে এই জমিটা কেস করছিল, তারা সেই মাথা স্টক করে বিছনাত পড়ে গেছিল, যা জমি দিতে পারে না, যার কারণে জমিটা একতরফাভাবে অগারে মানে রায় হয়েছে। রায়ের বিরুদ্ধে আমরা কি করছি, আপিল করছি। আপিলের আইনে আছে, আবার থানা ওরা ফের অভিযোগ দিছে, আমরা ফের ওখানে গেছি। থানার পুলিশ দারোগা যারা আছে তারা কইছে যে সিদ্ধান্ত শুনছে যে 10টা দিন সময় নিছে। 10টা দিন পরে আমরা কাগজপাতি দিয়ে বিচার সালিশ করে যা হয় তাই আমরা করে দেবো। এই কথাটা ওরা না শুনে না মানে আজকে হুমকি গালি করে আমার এই বন্ধুর কখন কেবার টেহা চাইছে, কইছে যে 2 লাখ টেহা দাও, তোমার বাড়ি ঘর তাহলে থাকবো। 2 লাখ টেহা আমার বন্ধু দিয়ে পারে, অসহায় মানুষ, গরিব মানুষ, ভ্যান তেলে খায়। আইসা মনে হয় সেই জোর জুব্বর এসে পরে আওয়ামী লীগের পার্টি করে, সেই গরমে আমাকে এসে ধ্যান এলে ভাঙ্গা ছিল দিয়ে চলে গেল। আমার নাম মোহাম্মদ রবিউল। আচ্ছা, আমার বাবার নাম? আমার বাবার নাম জুরন শেখ। গ্রাম কোথায়? গ্রাম চালাপাড়া। আচ্ছা, এই যে দুলাল শেখের বাড়ি আপনি কেন ভাঙচুর করছেন? ভাঙচুর করছি আদালত রায় পাওয়ার পরেও, তারপরেও গ্রামে বিচার হয়েছে, ইউনিয়ন পরিষদে বিচার হয়েছে, মেম্বার চেয়ারম্যানরা বিচার করে আমাকে রায় দেয়। রায় দেওয়ার পরে ওনাকে বলছে যে তোমরা 4-5 দিন সময় দেওয়া হলো, তোমরা ঘরটা টান দিয়ে নিয়ে যাবে। ওনারা টান দেয় নেই। আর সেদিন সরকার যেদিন পতন হয়, আইন শৃঙ্খলার অবনতির কারণে তারা ওই সুযোগটা ব্যবহার করে ভরে তারা ঘর উঠায়। আমরা দিশা পাই নেই, পরে সকালে উঠে যা দেখে যে আমার জমি ঘর উঠাইছে। ওটা আপনারা বাস্তবে প্রমাণ করে দেখেন যে আসলে শাহেদ নামের বাড়ি ভেঙে দিল না, ওখানে বাড়ি ছিলই না। ওখানে তো ওদের তো বাড়িই নেই, কি ওরা বাড়ি ভাঙবো, কার বাড়ি ভাঙবো? আপনি তো শুনতে পারেন, আপনি যাই গ্রামে যান শোনেন যে ওখানে দুলাল শেখের কোনো ওই বাড়ি ছিল নাকি,
এখন অবৈধভাবে আপনি সরকার পতন হয়েছে, কত কিছুই তো মানুষ দখল করছে। তো সরকার পতন হলে পরে এসে আপনি ওখানে ভাঙাচুরা ঘর নিয়ে এসে তুললে কি জমি আপনার হবে? আমি একজন গ্রামের মেম্বার, তো আমার কাছে তো বিচার ওই চোরও আসবো, ভালো আসবো, মন্দ আসবো, সবাই আসবো। তো অবৈধভাবে ওরা এসে এক জায়গা দখল করলেই যদি এটা যদি দখল হয় আর এটা যদি তার বাড়ি হয়, কেউ তো বলতে পারবো না যে ওখানে দুলালের বাড়ি ছিল। আমার নাম মোহাম্মদ মজনু মিয়া, ধনু সদর ইউপি সদস্য, চালাপাড়া ৯ নম্বর ওয়ার্ড। এই যে ৮ নং ওয়ার্ডের মধ্যে দুলাল হোসেনের বাড়ি আজকে ভাঙচুর হয়েছে, ওখান থেকে অভিযোগ এসেছে যে ৮ নং ওয়ার্ডের এবং ৯ নং ওয়ার্ডের 2জন ইউপি সদস্য, তার মানে আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন এই ভাঙচুরের সময়। আসলে ঘটনাটা কি একটু আমাদের বলবেন? ঘটনাটা হলো যে জমিটা ধরেন এরা কোর্টে রায় পেয়েছে, রায় পাওয়ার পরে এরা থানায় অভিযোগ ছিল অনেক দিন, আর থানা তো ডাকা হয়েছে এবং ধরেন থানার পরে আবার ধরেন আমাদের পরিষদে দিল, পরিষদ আমরা তাদের ডাকলাম, দুই পক্ষে ডাকলাম, দুই পক্ষে কাগজপাতি দেখার পরে এখন কোর্টের রায় তো আমরা অমান্য করতে পারি না। সেই অনুযায়ী তারা ধরেন ওই শেখ হাসিনা যেদিন পতন হলো সেদিন মনে করেন যে তারা ঘরটা উঠাইলো ওই জায়গা উঠানোর পরে আমরা তাদের দুই পক্ষ ডাকলাম, ডেকে বললাম যে শোনেন, আপনারা অনেক টাকা পয়সা ব্যয়বহুল করে ঘরটা তুলছেন, তো ঘরটা ওখান থেকে সরিয়ে নিয়ে যান, তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এখানে তো আমরা কারো স্বার্থ কারো কিছু খুঁজি না, আমরা পরিশোধ যেটা ধরেন ন্যায় নীতি সেটাই করি। তো এই মতো অবস্থায় ছিল, তারপরেও দরবার হয়েছে। তো এরা যে এইভাবে এই কামটা ঘরটা উঠাইছে, আমরা তাদের অনেক নির্দেশ দিয়েছি, তারা মানে নেই। আচ্ছা, এখানে শাহেদ মেম্বার আর আমি এই দুজন মেম্বার, চেয়ারম্যান মেম্বার, কারোরই দোষ নাই, এটা ভুল ধারণা। আচ্ছা, মানে ভুল ধারণা এটাই, ওনারা যে কথাগুলো বলে সবই ভুল, মানে কাগজের ঊর্ধ্বে কথা বলে। আর আমার কথা হলো, কাগজ যদি তোমরা পাও, জমিও তোমাকে রে, আজকেও জমি তোমাকে রে, আচ্ছা, যদি কাগজে তো আপনারা পাওয়া থাকেন তো জমি তো আপনাদেরই হবে। আচ্ছা। এই যে ঘরগুলো সরানোর জন্য তো একটু আইনি প্রসেস আছে, এই আইনি প্রসেসের বাইরে গিয়ে এই যে ভাঙচুর করা বা এগুলো ক্ষয়ক্ষতি করা, এই করাটা কি ঠিক হয়েছে? না, এটা ঠিক হয়েছে কি না তা আমি বলতে পারবো না, কিন্তু বিষয় হলো যে ওখানে যে আমাদের নামে দুটো অভিযোগ দিছে যে শাহেদ মেম্বার আর মজনু মেম্বার ওখানে উপস্থিত ছিল না, এটা ভুল ধারণা, আমরা ওখানে উপস্থিত ছিলাম না। আমার নাম মোহাম্মদ রাশেদ শেখ, বাড়ি বাড়ি চালাপাড়ায়, মধ্যপাড়া। আজকে এই যে এখানে যে বাড়ি ভাঙচুর করা হয়েছে, আসলে এই কাজটা করলো কারা? এই কাজটা করছে সর্বপ্রথম ছিল শাহেদ আলী মেম্বার, তারপরে ছিল ৯ নম্বর ওয়ার্ডের মজনু মেম্বার ছিল, আরও এখানকার আমাদের এই যে নাসির চাচার 2 ছেলে, শিরিনার 2 ছেলে, তারপর আপনার এই যে মানে এই 2 মেম্বারের আসলে ভূমিকাটা কি ছিল? এনারা একদম সামনে ছিল, এনারা নেতৃত্ব দিয়েই বাড়িটা ভাঙচুর করেছে। হ্যাঁ, এনারা নেতৃত্ব দিয়েছে, পোলাপানরা সব ভাঙচুর করছে, ওনারাও পিটছে। আমি এখানে খাড়া ছিলাম স্ট্যান্ডিং,